আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে মালয়েশিয়ার নাটক থেকে ভাষা শেখানোর চেষ্টা করব। তারা কি বলে এগুলো আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমেই আমরা একটু শুনে আসব এই ভদ্র মহিলা কি বলে, একটু শুনে আসি চলুন। Saya duduk Malaysia. Saya anak kampung. কি বলে গেল আপনারা কি বুঝতে পেরেছেন? চলুন এটা নিয়ে আলোচনা করব। আরো একবার শুনে আসি। Saya duduk Malaysia. Saya anak kampung. মহিলাটি বলতেছে, ছায়া ডুডু মালয়েশিয়া, ছায়া আনা কাম্পুং। দেখুন, খেয়াল করুন, ছায়া ডুডু মালয়েশিয়া, আমি মালয়েশিয়াতে থাকি বা আমি থাকি মালয়েশিয়ায়। খেয়াল করুন, আমি ভেঙে বলছি, ছায়া মানে আমি, ডুডু মানে বসা বা থাকা, মালয়েশিয়া মানে মালয়েশিয়া। তো ছায়া ডুডু মালয়েশিয়া, আমি থাকি মালয়েশিয়ায়। নিচের বাক্যটি দেখুন, আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে যাতে আপনারা সহজে বুঝতে পারেন এজন্য ছোট করে দিয়েছি বাক্যগুলো। ছায়া আনা কাম্পুং, সন্তান আমার গ্রামে। ছায়া মানে আমি, আনা মানে সন্তান, কাম্পুং মানে গ্রাম। ছায়া আনা কাম্পুং, সন্তান আমার গ্রামে বা আমার সন্তান গ্রামে। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। ওকে, চলুন সামনে একটু শুনে আসি, দেখি এখানে কি বলে। শুনে আসি চলুন। Pagi masuk kerja, semua orang ada. ওকে বন্ধুরা, আপনারা শুনেছেন এখানে এই ভদ্র মহিলা কি বলে গেল। তিনি বলতেছে, পাগি মাসুকে যা, সকালে ঢুকি কাজে। দেখুন খেয়াল করুন, আমি ভেঙে বলছি, পাগি মানে সকাল, মাসু মানে ঢোকা বা প্রবেশ করা, কেরজা মানে কাজ। তো পাগি মাসু কেরজা, সকালে ঢুকি কাজে। আডা ওরাং সেমুয়া, আছে সব লোক। আডা মানে আছে, ওরাং মানে লোক বা জন, সেমুয়া মানে সব। তো আডা ওরাং সেমুয়া, আছে সব লোক। পাগি মাসুকির যা, সকালে ঢুকি কাজে। আডা ওরাং সেমুয়া, আছে সব লোক। দেখুন, ছোট ছোট করে ভেঙে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ওকে, ঠিক আছে, চলুন সামনে একটু শুনে আসি এখানে কি বলে, একটু দেখে আসি চলুন। Hati ada bicycle. এবার একটু শুনুন। Hati ada bicycle. উনি বলতেছে, হাতিয়াডা বাইসিকেট, কিছু আছে ভালো মনের মানুষ। দেখুন খেয়াল করুন, আমি ভেঙে বলছি, হাতি মানে মন বা হৃদয়, আডা মানে আছে, বাইক মানে ভালো, সিকিত মানে অল্প বা কিছু। হাতিয়াডা বাইক সিকিত, আছে কিছু ভালো মনের মানুষ। ওকে, সামনে একটু দেখে আসি চলুন এখানে কি বলে, একটু শুনে নেই। Nanti balik enam malam, tak boleh tidur. ওকে, তিনি এখানে বলতেছে, নান্তি বালে এনাম, মালাম তা বলে তিডুর। দেখুন খেয়াল করুন, নান্তি বালে পুকুল এনাম, উনি পুকুল কথাটি হয়তো বলেনি, বললেও আমি শুনতে পাইনি। তো যাই হোক, নান্তি বালে পুকুল এনাম, পরে ফিরে আসি 6টা বাজে। দেখুন কেমন করে হলো, নান্তি মানে পরে, বালে মানে ফিরে আসা, পুকুল মানে বাজা, পুকুল মানে বাজা অথবা মারা, তো এখানে ধরে নিতে হবে বাজা। এনাম মানে 6, নান্তি বালে পুকুল এনাম, পরে ফিরে আসি 6টা বাজে। যেমন মালয়েশিয়ান মেয়েরা স্বামীকে বলে, স্বামী যদি মানে অফিস থেকে ফিরে আসে তাহলে বলে, আবাংডা বালে। যা হোক, ওদিকে এখন আমি যাব না। নিচের বাক্যটি দেখুন, মালাম তা বলে তিডুর, রাতে ঘুমাতে পারি না। দেখুন আমি ভেঙে বলছি, মালাম মানে রাত, তা মানে না, বলে মানে পারা, তিডুর মানে ঘুম। তো খেয়াল করুন, মালাম মানে রাত, তা বলে মানে পারি না, তিডুর মানে ঘুমাতে। মালাম তা বলে তিডুর, রাতে ঘুমাতে পারি না। মালাম তা বলে তিডুর, রাতে ঘুমাতে পারি না।
আশা করি বুঝতে পেরেছেন। চলুন সামনে একটু দেখে আসি এখানে কি বলে, একটু শুনে নেই। Kenapa tak ada tidur? Saya banyak fikir. Kenapa tak ada tidur? Saya banyak fikir. আহ, আসলে এই বোনটি হয়তো এই মালয়েশিয়াতেই থাকে। তার খুবই মানে যে সন্তানের কথা মনে পড়ছে, তো এজন্য খুবই দুঃখ লাগতেছে। Kenapa tak ada tidur? কেন ঘুম নেই? কেনাপা মানে কেন, তা আডা মানে নাই, তিডুর মানে ঘুম। কেনাপা তা আডা তিডুর, কেন ঘুম নেই? নিচের বাক্যটি খেয়াল করুন। ছায়া বানিয়া ফিকির, আমি অনেক চিন্তা ভাবনা করি। ছায়া মানে আমি, বানিয়া, এই বানিয়া মানে অনেক, ফিকির মানে চিন্তা ভাবনা করা। ছায়া বানিয়া ফিকির, আমি অনেক চিন্তা ভাবনা করি। আশা করি বুঝতে পেরেছেন। চলুন সামনে একটু দেখি এখানে কি বলে। Saya anak kampung. Saya duduk Malaysia. Dia saya anak ada makan kah bye-bye. এখানে তিনি বলতেছে, saya anak ada kampung, saya duduk Malaysia, dia saya anak ada makan ka baik-baik। খেয়াল করুন, আমি ভেঙে ভেঙে সুন্দর করে বুঝিয়ে দেব। saya anak ada kampung, saya duduk Malaysia। আমার সন্তান আছে গ্রামে, আমি থাকি মালয়েশিয়ায়। খেয়াল করুন, ছায়া মানে আমি, আনা মানে সন্তান, আডা মানে আছে, ছায়া আনা আডা আমার সন্তান আছে, কাম্পুং মানে গ্রাম। ছায়া আনা আডা কাম্পুং, আমার সন্তান আছে গ্রামে। ছায়া ডুডু, ছায়া মানে আমি, ডুডু মানে থাকা, মালয়েশিয়া মানে মালয়েশিয়া। ছায়া ডুডু মালয়েশিয়া, আমি মালয়েশিয়া থাকি। ছায়া আনা আডা কাম্পুং, ছায়া ডুডু মালয়েশিয়া, আমার সন্তান আছে গ্রামে, আমি থাকি মালয়েশিয়ায়। আশা করি বুঝতে পেরেছেন। নিচের বাক্যটি খেয়াল করুন। তিনি আরো বলল, ডিয়া ছায়া আনা আডা মাকান কা বাইক ভাই, সে আমার সন্তান ঠিকঠাক ভাবে খাওয়া আছে নাকি, সে চিন্তা করতেছে। দেখুন, ডিয়া মানে সে, ডিয়া মানে সে, ছায়া মানে আমি, এখানে ধরে নিতে হবে আমার, আনা মানে সন্তান, ডিয়া ছায়া আনা সে আমার সন্তান, আডা মানে আছে, মাকান মানে খাওয়া। তো আডা মাকান আছে খাওয়া, কা মানে নাকি, বাইক বাইক মানে ঠিকঠাক ভাবে বা ভালোভাবে। ডিয়া ছায়া আনা আডা মাকান কা বাইক বাইক, সে আমার সন্তান ঠিকঠাক ভাবে খাওয়া আছে নাকি, সে চিন্তা করতেছে। তো চলুন সামনে একটু দেখি এখানে কি বলে। Bye-bye ada tidur kah? Bye-bye ada sekolah kah? Bye-bye ada mandi kah? Banyak fikir. তিনি এখানে বলতেছে, বাইক বাইক আডা তিডুরকা, বাইক বাইক আডা সিকোলাকা, বাইক বাইক আডা মান্ডিকা, বাহানিয়া ফিকির। খেয়াল করুন, আমি ভেঙে বলে দিচ্ছি। বাইক বাইক আডা তিডুরকা, ঠিকঠাক মতো ঘুম আছে নাকি। বাইক মানে ভালো, কিন্তু এই বাইক বাইক দুইবার উচ্চারণ করলে হবে ভালোভাবে অথবা ঠিকঠাক ভাবে। তো বাইক বাইক মানে ঠিকঠাক ভাবে বা ঠিক মতো, আডা মানে আছে, তিডুর মানে ঘুম, কা মানে নাকি। বাইক বাইক আডা তিডুর কা, ঠিকঠাক মতো ঘুম আছে নাকি বা ঠিকঠাক ভাবে ঘুমাচ্ছে নাকি, এমনটা বোঝাচ্ছে। আচ্ছা, বাইক বাইক আডা সেকোলাকা, ঠিকঠাক মতো স্কুল আছে নাকি। বাইক বাইক মানে ঠিকঠাক ভাবে বা ঠিক মতো, আডা মানে আছে, সেকোলা, সেকোলা মানে স্কুল, কা মানে নাকি। বাইক বাইক আডা সেকোলা কা, ঠিক মতো স্কুল আছে নাকি বা স্কুলে সে যাচ্ছে নাকি, সে চিন্তা করতেছে। এই বোনটি হয়তো আমাদের বাংলাদেশি বোন। আমি তার মুখের ভাষা শুনে যতটুকু আমি বুঝতে পারলাম যে হয়তো আমাদের বাংলাদেশি হবে, তবে আমি ঠিকঠাক মতো জানি না। তবে যাই হোক, নিচে আরেকটি ছোট বাক্য দেখুন। বাহনা ফিকির, অনেক চিন্তা ভাবনা করি। বানিয়া মানে অনেক, ফিকির মানে চিন্তা ভাবনা। যেহেতু সে মানুষের সবার উদ্দেশ্যে সে কথাগুলো বলতেছে, এজন্য এটাই বুঝাবে যে বায়না ফিকির, অনেক চিন্তা ভাবনা করি।
আশা করি বুঝতে পেরেছেন। চলুন সামনে একটু দেখি। হারি হারি রিন্ডু হাতি সুডা গোরিং। এখানে তিনি বলতেছে হারি হারি রিন্ডু হাতি সুডা গোরিং মা। আহ বেচারা খুবই আফসোস করতেছে। খেয়াল করুন, হারি হারি রিন্ডু, হারি মানে দিন, হারি মানে দিন। তো হারি হারি মানে প্রতিদিন। হারি একবার উচ্চারণ করলে এর অর্থ আসবে দিন, দুইবার উচ্চারণ করলে এর অর্থ আসবে প্রতিদিন বা সেতিয়াপ হারি। বনটি এখানে বলে গেল হারি হারি রিন্ডু, প্রতিদিন মিস করি। এই রিন্ডু মানে মিস করা। তো হারি হারি রিন্ডু, প্রতিদিন মিস করি হাতি সুডা গোরেং মা। হাতি মানে মন বা হৃদয়, সুডা মানে হয়ে গেছে, কোনো একটি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এমন কথাটি বুঝাতে এই সুডা শব্দটির ব্যবহার হয়। গোরেং, এই গোরেং মানে হলো গা ভাজা, গোরেং মানে ভাজা, মা মানে রে গো, এইরকম আর কি কথার একটা টান। তো হাতি সুডা গোরেং মা, মনটা ভাজা ভাজা হয়ে গেছে। আমরা কিন্তু কথার মাঝে বলে থাকি কোনো একটা বিষয়ে যদি আমরা বিরক্ত হই, তখন আমরা বলে থাকি না আমার মনটা ভাজা ভাজা হয়ে গেছে। এমন কথাটি কিন্তু আমরা বলে থাকি। মালয়েশিয়ানরাও এভাবেই বলে হাতি সুডা গোরেং মা। আশা করি বুঝতে পেরেছেন। চলুন সামনে একটু দেখি। Betul. Sikit pun saya tak ada tipu cakap. Tuhan ada. Kenapa Tuhan kasih ini macam? এখানে তিনি বলতেছে বেতল sikit pun saya tak ada tipu cakap Tuhan ada kenapa Tuhan kasih ini macam। সত্যি একটু আমি মিথ্যা বলিনি, আল্লাহ আছে, কেন আল্লাহ দিলে এই রকম। আবেগে কথাগুলো বলতেছে। খেয়াল করুন, বাক্যটির দিকে খেয়াল করুন। বেতল sikit pun saya tak ada tipu cakap Tuhan ada। সত্যি একটু আমি মিথ্যা বলিনি, আল্লাহ আছে। বেতুল মানে সত্যি, সিকিত মানে একটু, একটু সিকিত মানে অল্প বা একটু, পুন মানে ও, সিকিত পুন একটু, ছায়া মানে আমি, তা আদা মানে নাই, টিপু মানে মিথ্যা, তা আদা tipu, নাই মিথ্যা, চাকাপ মানে বলা, তা আদা tipu cakap, নাই মিথ্যে বলা। বেতল sikit pun saya tak ada tipu cakap। সত্যি একটু আমি মিথ্যা বলিনি। তুহান আদা, এই তুহান মানে আল্লাহ, আদা মানে আছে, তুহান আদা আল্লাহ আছে। নিচের বাক্যটি খেয়াল করুন। কেনাপা তুহান kasih ini macam। কেনাপা মানে কেন, তুহান মানে আল্লাহ, কেনাপা তুহান কেন আল্লাহ, কাসি মানে দেওয়া বা দিলে, ইনি মানে এই, মাচাম মানে মতো বা রকম। কেনাপা তুহান কাসি ইনি মাচাম, কেন আল্লাহ দিলে এই রকম। আশা করি বুঝতে পেরেছেন। চলুন সামনে একটু দেখি। ভিডিও প্রায় শেষের মধ্যে। Saya anak kampung. Saya duduk Malaysia. Saya iu kasih kaya lah. saya anak kampung, saya duduk Malaysia, saya iu kasih kaya Allah। দেখুন আমি ভেঙে বলছি। saya anak kampung, আমার সন্তান গ্রামে, saya duduk Malaysia, আমি থাকি মালয়েশিয়ায়। আচ্ছা নিচের বাক্যটি দেখুন। saya iu kasih kaya Allah, আমাকে তুমি দাও ধনী বানিয়ে আল্লাহ। saya মানে আমি, ইউ মানে তুমি। তো এখানে আল্লাহকে উদ্দেশ্য করে তুমি বলতেছে। কাছি মানে দিন, কায়া মানে ধনী, কায়া মানে ধনী, মিসকিন মানে গরিব। তো আল্লাহ মানে আল্লাহ। saya iu kasih kaya Allah, আমাকে তুমি দাও ধনী বানিয়ে আল্লাহ। Saya balik cepat kampung. saya mau balik cepat kampung, আমি চাই তাড়াতাড়ি গ্রামে ফিরে যেতে। saya মানে আমি, মাও মানে চাই বা চাওয়া, বালে মানে ফিরে যেতে, ফিরে যাওয়া, বালে মানে ফিরে যাওয়া, চেপাত মানে তাড়াতাড়ি, কাম্পুং মানে গ্রাম। saya mau balik cepat kampung, আমি চাই তাড়াতাড়ি গ্রামে ফিরে যেতে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আমি সব সময় এই সমস্ত
নাটক থেকে বা কোনো মানুষের কথা থেকে আমি আপনাদের ভাষা শেখানোর চেষ্টা করব। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।